যে ট্রান্সমিটেড এর ক্ষেত্রে এটা কারেক্ট পাথ ডিফারেন্স, কিন্তু রিফ্লেক্টেড এর ক্ষেত্রে এটা পাথ ডিফারেন্স না। কেন? আমি তোমাদের কেন উত্তর দিয়েছিলাম, কেউ বলতে পারবা না আমি বলবো? কেউ বলতে পারবা? আচ্ছা, এই যে এই দিস ইকুয়েশন, এটা কি কেউ পড়তে পারতেছো? বলো তো, পড়ো তো এটা দেখি। দিস ইকুয়েশন 1 ইন দি কেস অফ রিফ্লেক্টেড লাইট, এটা পড়ো তো একজন, কণ্ঠ ভালো সে পড়ো, যার কণ্ঠ ভালো সেই জায়গাটা পড়ো। রাফিও পড়ো। This equation in the case of reflect light does not represent the correct path difference but only the apparent. It has been established on the basics of electromagnetic theory that when light is reflected from the surface of an optically denser medium, a phase change pi equivalent to a path difference pi by 2 occurs. আচ্ছা, তোমার কথার ভিতরে, তোমার পড়ার ভিতরে আরেকজন আবার ভালো আছেন ভাই, ইয়ে আছেন, এগুলো সব চিন্তা বাইরের এই সাইডে অর্ধেক। আচ্ছা, বাইরে হলে তো কিছু করার নাই, এখন যাই হোক ওটা মেনে নিতে হবে। আচ্ছা, এই কথাটা কি বুঝলা বলো তো স্যার? বলছে যে ইকুয়েশনটা ইন দি কেস অফ রিফ্লেক্টেড লাইট, এটা কিন্তু এখানে টার্ম ইউজ করছে। টার্মটা কি বলেছে? ইন দি কেস অফ রিফ্লেক্টেড লাইট, এই রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে ডাজ নট রিপ্রেজেন্ট দি কারেক্ট পাথ ডিফারেন্স, এই কথাটা বলছে। কিন্তু এখানে কথাটা যদি ট্রান্সমিটেড থাকতো তাহলে কিন্তু এটাই কারেক্ট পাথ ডিফারেন্স হয়ে যেত। তাহলে কিন্তু আর কোনো ট্রান্সমিটেড কথাটা যদি থাকতো, কিন্তু রিফ্লেক্টেডের জন্য এটা না, কারেক্ট পাথ ডিফারেন্স না। ট্রান্সমিটেডের জন্য এটা কারেক্ট পাথ ডিফারেন্স, তাই তো? তো আমার কথা হলো যে কারেক্ট পাথ ডিফারেন্স কোনটা, কারেক্ট পাথ ডিফারেন্স কোনটা, তখন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি যদি আয়নার পাশে দাঁড়াও বা আয়নার সামনে দাঁড়াও, যদি আয়নার সাইড দিয়ে দেখো তাহলে তুমি তোমাকে দেখতে পারবে না, তুমি অন্য কাউকে দেখতে পারবে। হ্যাঁ, যদি তুমি সামনে সামনে দাঁড়াও তাহলে তোমাকে দেখতে পারবে, তাই তো? আরে এটা ভালোমতো পরিষ্কার করাই তো। এ বাপ, আর এখানে কথা আছে, তার মিউটটা করে দাও, বাইরে কথা হোক, তারটা মিউট করে দাও। জাহিন আপনি মিউট করুন। জাহিন বাপ, দেখো তো তোমার আশপাশে কথা হচ্ছে কিনা, তোমারটা মিউট করে দাও। আচ্ছা, যাই হোক, এখন কারেক্ট ডিফারেন্স যেটা স্যার একজনকে ক্লোজ করে দিলেই তো হয়। স্যার স্যার আমার একটু পোস্ট করা আছে। স্যার আমার নেট একটু বের করে দিছিল। কি বলছো তুমি? হ্যাঁ, নেটওয়ার্ক একটু বের করে ফেলেছিল আমাকে। দুজনকে দিয়ে দেন স্যার। অন্য কাউকে পোস্ট দিব আমি? স্যার আমাকে দিতে পারেন এখন, মানে আমার নেট বার করে দিছিল তখন। আচ্ছা ঠিক আছে, আমি 2-3 জনকে করে রাখবো, তোমরা দরকার হলে করে দিও। ওকে স্যার। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি, বলো, হাত উঠাইছো আবার। আচ্ছা, যাই হোক, যে প্রথমটা কারেক্টের পাথ ডিফারেন্স ছিল না, সেটা যদি আমি পাই পরিমাণে, যেহেতু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সামনাসামনি যদি দাঁড়াই দিলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল আমি নিজকে দেখতে পাই, তার মানে পাথ ডিফারেন্সটা কত হবে? যদি ফেজ ডিফারেন্স পাই হয়, পাথ ডিফারেন্স হবে, ফেজ ডিফারেন্স যদি পাই হয় তার পাথ ডিফারেন্স কত হবে? টয়েস পাইয়ের জন্য ছিল ল্যামডা, তাই কি না? টয়েস পাইয়ের জন্য ছিল ল্যামডা, তাহলে পাইয়ের জন্য কত হবে? একে যদি 2 তে ভাগ করে দিলে অকে 2 তে ভাগ, তাহলে ল্যামডা ভাগ 2 হবে। তাই এই ল্যামডা ভাগ 2টা আমার বিয়োগ করতে হবে অরিজিনাল পাথ ডিফারেন্স থেকে। বুঝতে পারছি না, পারি নাই? আচ্ছা, এবার দেখো এটা কি, এই জিনিসটা কি বাইর করলাম আমি, এটার নাম কি বললাম?
অরিজিনাল পাথ ডিফারেন্স কথা। হ্যাঁ, কারেক্টেড পাথ ডিফারেন্স, কারেক্টেড পাথ ডিফারেন্স। অরিজিনাল বলাটা ঠিক হবে না, মানে কারণ এখানে একটা পাথ ডিফারেন্স বাড়াইছিল, তাহলে এখানে যে পাথ ডিফারেন্স বাড়াইছিল সেটা রিফ্লেক্টেড লাইটের জন্য কারেক্ট না, কিন্তু ট্রান্সমিটেড লাইটের জন্য কারেক্ট। এটা আমি রিফ্লেক্টেড লাইটে যেহেতু আমি করতেছি, তার জন্য আমি বললাম যে এই টপিকটাতে ছিল ইন্টারফেরেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট। হ্যাঁ, এই জন্য আমি রিফ্লেক্টেড লাইটের জন্য যেহেতু করতেছি, তার জন্য এটাকে আমি -λ/2 করতে হবে কারেক্টেড পাথ ডিফারেন্স। এখন কারেক্টেড পাথ ডিফারেন্স এখানে এটা, আর ব্রাইটের জন্য আমি ব্রাইটের জন্য পাথ ডিফারেন্স কত পেয়েছিলাম, ব্রাইট বা ম্যাক্সিমামের জন্য পাথ ডিফারেন্স কত ছিল? প্রথম যখন আমি একটা ইকুয়েশন পড়েছিলাম তখন বলছিলাম যে এই কথাটা আমি বারবার ধরবো। বলো তো, যখন আমি ইন্টেন্সিটি বের করছিলাম তখন ম্যাক্সিমামের জন্য কারেক্টেড পাথ ডিফারেন্স কত ছিল? মনে আছে? এখানে একটা ফিগার দেখতে পাচ্ছ, এই ফিগারটা আগে করছিলাম, মনে আছে? জি স্যার। মনে আছে? জি স্যার। এই জায়গাগুলো ম্যাক্সিমাম জায়গা, তাই কি না? এই জায়গাগুলো ম্যাক্সিমাম জায়গা। ধরো ওভারে আমি 6 মেরেছি, 6 মারা জায়গাগুলো এটা, আর যখন 0 মেরেছি তখন আমার এই জায়গাগুলো হলো এটা, তাই তো? এটা ধরো মিডল ওভার, আর এটা আমি হয়তো ম্যাক্সিমাম মারছি, ধরো 6 মারছি। তাহলে যে ম্যাক্সিমাম সেটা কোন পজিশনে ছিল? ম্যাক্সিমামটা কোন পজিশনে ছিল? ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কোন পজিশনে ছিল, কোন কন্ডিশনে? মনে আছে? যে এই কথাটা পড়ো তো, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইজ ম্যাক্সিমাম কখন? the path difference is a whole number multiple of wavelength। এটা মানে কি? এটা আমি বলেছিলাম যে পাথ ডিফারেন্স কত হবে, এটা মনে পড়ে? ইয়েস স্যার। এই যে এখানে আছে। আর মিনিমাম কখন হবে? তখন এই যে এটা কিসের জন্য বলো তো? নিচেরটা মিনিমাম, আর উপরেরটা কি? উপরেরটা কি? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম যদি হয় তাহলে ব্রাইট হবে না ডার্ক হবে? ব্রাইট স্যার। ব্রাইট। আর যদি মিনিমাম হয় তাহলে হবে ডার্ক। হ্যাঁ, এখন এটাও পাথ ডিফারেন্স, এটা এই যে অরিজিনাল সূত্রের পাথ ডিফারেন্স, এটাও মানে ম্যাক্সিমামের জন্য, এটা হচ্ছে মিনিমামের জন্য, দুটো পাথ ডিফারেন্স। এখন আমি যদি আমার যে ইকুয়েশনটা বাড়াইছিল সেখানে যাই, তার মানে এখানে আমার বাড়াইছিল পাথ ডিফারেন্স বাড়াইছিল যে এইটা। তো যদি আমি এখানে বলি যে ইফ দি পাথ ডিফারেন্স x is equal to n lambda, এটা কখন বলতে পারি? যখন ফিল্মটা ব্রাইট হবে বা ফিল্মটা যখন কনস্ট্রাকটিভ হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স গঠন করবে, অথবা ফিল্মটা যখন ব্রাইট হবে, অথবা ফিল্মটা যখন ইন্টেন্সিটি যখন ম্যাক্সিমাম হবে, একই কথাই সবগুলো। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অথবা ফিল্মটা অ্যাপিয়ার্স ব্রাইট অথবা ইন্টেন্সিটি ইজ ম্যাক্সিমাম, একই কথাই, তিনটা কথা একই। কি কি? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অথবা ফিল্মটা যদি ব্রাইট বলি অথবা ইন্টেন্সিটি যদি ম্যাক্সিমাম বলি, তাহলে x এর মান কত হবে? n ল্যামডা। তাহলে এখানকার x এর মান হচ্ছে টুয়াইস বাই মিউ টি cos r মাইনাস ল্যামডা টু ইজ ইকুয়াল টু n ল্যামডা। দেখো এটাকে লিখতে পারি কিনা? এটাও x, এটাও x, এটাও পাথ ডিফারেন্স, এটাও পাথ ডিফারেন্স। ক্লিয়ার? বুঝতে পারছো না পারো না এখানে? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এই ল্যামডা বাই 2টা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়? দেখো ডান দিকে নিয়ে গেলে কত হয়? ডান দিকে নিয়ে গেলে টুয়াইস মিউ টু, বাম দিকে টুয়াইস মিউ টু cos r থাকে, টুয়াইস মিউ টি cos r। ডান দিকে কি হয় বলো তো? স্যার n ল্যামডা প্লাস ল্যামডা বাই 2। হ্যাঁ, তাহলে ওটা যদি লসাগু করি তাহলে কি হবে? বা n ল্যামডা লিখলাম, n ল্যামডা প্লাস ল্যামডা বাই 2, তাই তো? ল্যামডা বাই 2 যদি কমন নিই তাহলে কত হবে? প্রথমটা কত হবে? 2n হবে, ল্যামডা কমন নিয়েছি তাহলে 2n হবে, আর এখানে ল্যামডা বাই 2 কমন নিয়েছি তাহলে কত হবে? n হবে, মানে 1 হবে। তাহলে ল্যামডা বাই 2 কমন নিলে কত হয়? ডান পক্ষে এটা হয় না?
দেখো এই দুটোর মধ্যে যদি ল্যামডা একটু কমন নেই তাহলে এটা হয় কিনা দেখো জি স্যার। হয়। জি স্যার হয়। আচ্ছা এবার দ্বিতীয়টাতে আমার কি আছে ডার্ক ডার্ক আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ইন্টেন্সিটি মিনিমাম একই কথাই। তাহলে পার ডিফারেন্স কত হবে? ওই যে দেখে এসেছিলাম পার ডিফারেন্স এটা, আর এখানকার পার ডিফারেন্স তো ছিল এটা। দুইটা আবার সমান করলাম, আবার ল্যামডা বাই 2 কে ওই পাশে নিয়ে যাও। ল্যামডা বাই 2 কে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হয়? যদি ল্যামডা বাই 2 ল্যামডা কেটে যাবে, দেখো ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 কেটে যায় নাকি? এটা যদি এই পাশে নিয়ে যায়, এটা যদি গুণ করে দিই তাহলে কত হয়? 2n into lambda by 2 plus lambda by 2 এটা গুণ করলে এটা হয় না? জি স্যার। হয়। আর এই হাফ ল্যামডা বাই 2 এখানে গেলে কত হবে? হাফ ল্যামডা বাই 2 হাফ ল্যামডা বাই 2 তার মানে কত হয়? এটা যোগ করলে কত হয়? ল্যামডা ল্যামডা। শুধু ল্যামডা স্যার। এই 2 আর এই 2 কেটে দিই, টোটালি এন ল্যামডা। মানে এখানে তো ল্যামডা ছিল না, জি স্যার। তাহলে n ল্যামডা হয়, তাই তো? এখানে n ছিল, ল্যামডা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 কেটে গেল, তাহলে n ল্যামডা হলো। n ল্যামডা আর এখানে হলো ল্যামডা, তাহলে ল্যামডা কমন নিলে কি হয়? এরকম নিলে n প্লাস একটা 1। লাইন চুরি করা আছে এখানে, তাই তো? একটা লাইন এরা করে নাই, মানে এটা এই পাশে পাঠায় দিয়ে একবারে মনে মনে করে ল্যামডা কমন নিয়েছে। এখানে যে এটা, জি স্যার। আচ্ছা ক্লিয়ার না হলে বলো, আমি আবার ক্যালকুলেশনটা দেখাই দেবো। অন্য কেউ বলো ক্লিয়ার হয়েছে এটা? স্যার আর একটু বুঝাই দেন স্যার। কোন জায়গাটা বুঝে নাই বলো? স্যার যে এখানে স্যার আগে গুণের কাজ কোন লাগতো না স্যার আগে? হ্যাঁ তুমি করো, দেখি তুমি তুলো এটা, গুণ করো। জি গুণ করছো, ল্যামডা টুটাকে ওইদিকে নিয়ে যাও। স্যার বুঝছি স্যার। মতিন ভাই, ভাই ভাই আমাদের যে কি কমিটির লোকেরাই যদি এভাবে ওই গ্রুপে করি তাহলে তো বিপদ। আমি বুঝছি জিনিসটা ঝামেলা হয়েছে, আমি তো বুঝতে পারতেছি। এখানে কিন্তু আমরা যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ছিল পার ডিফারেন্স, আর মিনিমামের ক্ষেত্রে পার ডিফারেন্স এরকম ছিল। এখন দেখো মিনিমামের মতোই হয়ে গেছে, এটা ম্যাক্সিমামটা মানে প্রাইসটা মিনিমামের মতো হয়ে গেছে, তাই না? যেখানে x is equal to twice n plus 1 lambda by 2 ছিল, twice by 2 cos i is equal to twice n plus 1 lambda by 2। আসলে কিন্তু এটা ব্রাইটের মানে ম্যাক্সিমাম কন্ডিশন, ম্যাক্সিমাম কন্ডিশন মতো হয়ে গেছে এখন আমার এইটা, এই ম্যাক্সিমাম মতো হয়ে গেছে ডার্কের, আর ব্রাইটারটা হয়ে গেছে মিনিমাম মতো, তাই তো উল্টা হয়ে গেছে এখন। কি কারণে? এই যে মাইনাস ল্যামডা বাই 2 ছিল এই জন্য। কিন্তু তোমরা যদি পরের ইকুয়েশনে যাও, দেখো এই যে এটা কিসের জন্য দেখো তো, 8.17 দেখতে পাচ্ছ? 8.17 এর কি লেখা আছে? কি লেখা আছে এটা? interference due to transmitted light. ট্রান্সমিটেড লাইট। আবার একটু ডিস্টার্ব হবে। হ্যাঁ, এখানে ট্রান্সমিটেড লাইটের জন্য দেখো
এখানকার যে পার্ট ডিফারেন্স সেটাও কিন্তু একই বাড়াইছিল, আমরা যেভাবে বাইর করছিলাম সেটাই বাড়াইছে, বুঝতে পারছো? 22 মিনিট কষার 22 মিনিট কষার ছিল, এখানেও তাই বাড়াইছে, কিন্তু এখানে কিন্তু কোনো মানে বিয়োগ করতে হয়নি, যা ছিল তাই থেকে গেছে, মানে আগে যা ছিল এখনো তাই থেকে গেছে, মানে ওই যে মাইনাস ল্যামডা বাই 2 নাই। আমি বুঝতে পারছি ওইটার এটার মধ্যে পার্থক্যটা কি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, জি মানে স্যার। এখানে আমি কোনো বিয়োগ নাই, বিয়োগ চিহ্ন নাই, দেখে আগে যা ছিল টয়েস মিনিট কস ইজ ইকুয়াল টু n ল্যামডা, টয়েস মিনিট কস ইজ ইকুয়াল টু টয়েস n ল্যামডা বাই 2, মানে যা ছিল ওইভাবেই থেকে গেছে, মানে এটাই থেকে গেছে, একই জিনিস থেকে গেছে। তার মানে ট্রান্সমিটেডের জন্য আমরা যা পার্ট ডিফারেন্স বের করেছি ওইভাবেই থেকে গেছে, কিন্তু রিফ্লেক্টেডের জন্য আমার ঝামেলাটা হয়েছে কি, রিফ্লেক্টেডের জন্য ঝামেলাটা হয়েছে আমার ব্রাইটটা হয়ে গেছে, ব্রাইট হয়ে গেছে ডার্কের মতো, ব্রাইট হয়ে গেছে দেখো ডার্কের মতো, আর ডার্কটা হয়ে গেছে ব্রাইটের মতো। ডার্কটা হয়ে গেছে ব্রাইটের মতো। এখন এখানে n এর মান যদি আমি 0 1 2 3 বসাই, 0 বসাই তাহলে কত হয়? 0 n এর মান যদি 0 বসাই তাহলে কত হয়? ল্যামডা বাই 2। দিস দেখছো? ল্যামডা বাই 2। n এর মান যদি 1 বসাই তাহলে 3 ল্যামডা বাই 2, তাহলে 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2, তার মানে বিজোড় গুলো আছে, তাই না? আর এখানে দেখো, এখানে যদি n এর মান 0 বসাই তাহলে কত হয়? n এর মান যদি 0 বসাই তাহলে কত হয়? শুধু ল্যামডা থেকে। তারপরটা কত হয়? 1 বসালে কত হয়? 2 ল্যামডা। তারপরটা কত হয়? 2 ল্যামডা। তারপরটা হবে 3 ল্যামডা। তারপরটা 4 ল্যামডা। 4 ল্যামডা। হ্যাঁ, ভেরি গুড। ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা। আমি এটাকে যদি এইভাবে না লিখে, আমি এটা পরিবর্তে যদি এখানে n+1 না লিখে n ল্যামডা লিখি, এখানে n এর মান ছিল, এখানে n এর মান ছিল কত ছিল? 0 থেকে ডটের দিয়ে 0 1 2 এভাবে ছিল, তাই না? ডটের দিয়ে কত ছিল? চলছিল। আর এখানে যদি আমি এই কথাটা এইভাবে না লিখে n+1 ল্যামডা না লিখে n ল্যামডা লিখে এখানে বলি যে n এর মান কত? 1 থেকে 1 2 3 বসে, তাহলে কত হয় দেখো তো? এটা আর এটার মধ্যে পার্থক্য কি বলো তো? এইটা আর এইটা, এটা n এর মান 1 বসালে কত হয়? স্যার ল্যামডা। পরেরটাতে স্যার ল্যামডা হবে। পরেরটাতে 2 ল্যামডা, তারপরটাতে 3 ল্যামডা। 3 ল্যামডা, তারপর 2, তারপর 3, আগের মতো হয় কিনা? তার মানে n+1 ল্যামডা যা n ল্যামডা একই কথাই, খালি মানের উপর নির্ভর করবে। n = 0 থেকে শুরু করছি না n = 1 থেকে শুরু করছি? জি স্যার, তখন কন্ডিশনটা কোথা থেকে শুরু করছি ওটা হ্যাঁ, কোথা থেকে শুরু করছি সেটা মেজর ফ্যাক্টর। তার মানে n+1 ও যা n ল্যামডাও তা একই কথাই, n+1 ল্যামডা যা n ল্যামডা একই কথাই। কারণ হচ্ছে 1 থেকে শুরু করছি, এখানে 0 থেকে শুরু করছি। তাই আমি যদি এটা যদি n+1 না লিখে আমি n লিখি, n ল্যামডা লিখি, এখানে লিখেছে যে n ল্যামডা লিখে লেখা, এখান থেকে এটাকে এই 0টাকে বাদ দিয়ে দিই, এখানে ভুল লিখেছে, এই 0টাকে বাদ দিয়ে দিই, 22 মিনিটে cos r = n ল্যামডা লেখা যদি 1 2 3 4 লিখি, তাইলে আমার এই n+1 এর পরিবর্তে এটা লিখতে পারবো। ক্লিয়ার? 0 হবে না, এখানে বই ভুল লিখছে, এই 0টা বাতিল হয়েছে, 1 থেকে শুরু হবে তখন। আর যদি n+1 হয় তাহলে 0 থেকে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমার সূত্র কি কি আসলো? এটা কিসের সূত্র আসলো? রিফ্লেক্টেড লাইটের ডার্কের সূত্র, রিফ্লেক্টেড লাইটের ডার্কের সূত্র। আর টয়েস মিউটি কস আর, ওই যে আগে যেটা পাইলাম এই যে এটা কিসের সূত্র? রিফ্লেক্টেডের ক্ষেত্রে ব্রাইটের সূত্র। ঠিক আছে, এখন আমি একটা অঙ্ক দেখি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। একটা অঙ্ক দেখলে আমার জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে। ধরো এখানে চিন্তা করো তুমি, a parallel beam of light, a parallel beam of light, ল্যামডার মান দেওয়া আছে, তাই না? is incident at a thin film plate mu = 1.5, কিসের কিসের মান দেওয়া আছে? ল্যামডার মান আর 1.5 এর মান দেওয়া আছে। তারপর বলছে when such that the angle of
রিফ্লেকশন ইনটু দ্য প্লেট ইজ 60 ডিগ্রি। এটা কার মান দেওয়া আছে? আর এর মান, তাই তো? ক্যালকুলেট দি স্মলেস্ট thickness of the glass plate which will appear dark by reflection। এই কথাটা মানে কে বুঝতে পারো নাই বলো? লাস্টের কথাটা কে কে বুঝেছে, কে কে বুঝো নাই? বুঝো নাই সেটা মানে কে কি বুঝেছে বলো তো? লাস্ট ক্যালকুলেশনটা প্রথমে দেখলাম ল্যামডা মান দেওয়া, মিউর মান দেওয়া, আর এর মান দেওয়া, আর লাস্ট ক্যালকুলেট দি স্মলেস্ট thickness of the glass plate which will appear dark by reflection। এই কথাটা মানেটা কি? এই কথাটা মানে কে কে বলতে পারবা? বলো দেখি, কথা বলো। আমি বুঝাবো, তোমার ভুল হলে অসুবিধা নেই, বলো, তাও কথা বলো। হ্যালো, ডার্কের ক্ষেত্রে যেখানে আমরা পার্ট ডিফারেন্সটা পাইছি সেই সূত্রটা ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, আর কে কি বলতে পারো? একজন হইল, আর কি ক্লু আছে এখানে? এখানে অনেকগুলো ক্লু দেওয়া আছে, লাস্ট ব্যাক করতে অনেকগুলো ক্লু আছে। আগে তো তিনটা মান আমি বুঝে পেয়েছি, ওটা ক্লিয়ার। ল্যামডা মান ডাইরেক্ট বলা আছে, মিউর মান বলা আছে, অ্যাঙ্গেলও বলা আছে। এখানে অনেকগুলো ক্লু দেওয়া আছে, ক্লু গুলো বের করতে হবে। 1 নাম্বার ক্লু, স্মলেস্ট থিকনেস। স্মলেস্ট থিকনেস মানে থিকনেস আমরা একাধিক থাকতে পারে, থিকনেস কয়টা থাকতে পারে? একাধিক থাকতে পারে। তার ভিতরে স্মলেস্ট মানে এন এর মান 1। কি হয়েছে? এন এর মান কত এখানে? হ্যালো, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। কথা বললি তাইলে, নাহলে তো বুঝবো না রে বাপ। এন এর মান কত হচ্ছে? 1। আর এখানে বলা আছে যে অ্যাপিয়ার্স ডার্ক। ডার্ক মানে কি? আমার ব্রাইট নিতে পারবো না, ব্রাইটের ইকুয়েশন নিতে পারবো না, ডার্কের ইকুয়েশন। আর রিফ্লেকশন কথাটা বলা আছে। রিফ্লেকশন মানে কি? রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে, রিফ্লেক্টেড লাইটের ক্ষেত্রে। তাহলে আমার এখানে কোন সূত্রটা পড়বে? টয়েস মিউটিভ cos r ইকুয়াল টু n ল্যামডা। কার কার মান দেওয়া আছে? n এর মান। ওই স্মলেস্ট এর জন্য n এর মান কত? 1। n এর মান 1। ল্যামডার মান দেওয়া আছে এই যে এখানে, তাই তো? জি স্যার। আর এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাই তো? মিউ এর মান দেওয়া আছে 1.5, তাই তো? 2 এর মান জানি আমি। কি বাকি থাকলো? টি। টি। টি বাইর করতে পারবো না তাহলে আমি? সব আননোন তো জানা আমার, একটা আননোন অজানা খালি। ক্লিয়ার হয়েছে না হয়নি? জি স্যার, ক্লিয়ার। তাহলে এখন কি বুঝতে পারছো যে কোন সূত্রটা পড়বে? এখানে যদি আমি ব্রাইট বলতাম তাহলে কি এটা এই সূত্রে ফেলতে পারতাম আমি? জি না স্যার। এখানে যদি বলতাম একই কথায় সবই একই থাকতে, এখানে ব্রাইট বলতাম, ডার্কের জায়গাতে ব্রাইট বললাম। এখানে যদি আমি চেঞ্জ করি তাহলে কি এই সূত্র থাকবে আমার? জি না, থাকবে না। না স্যার। তখন আমাকে কার সূত্রে ফেলতে হবে? ব্রাইটের সূত্রে ফেলতে হবে। ব্রাইটের সূত্রটা কি বলো তো এদিকে একজন? n+1। হ্যাঁ, n+2n+1 λ/2। হ্যাঁ, λ/2। এটাই থাকবে একই কথায়, 2n+1 λ/2। এটা কার সূত্র? ব্রাইটের সূত্র। ক্লিয়ার? রিফ্লেক্টেড লাইটের। তাহলে কি আমি বুঝাতে পারছি? অঙ্কটা বুঝলে তাহলে তোমাদের এই অঙ্কটা মানে এইটা ক্লিয়ার হয়ে গেল যে আমার সূত্র কখন কোনটা লাগবে, তাই তো? আচ্ছা, এবার আমি তোমাদের ট্রান্সমিটারটা আর পড়াইলাম না। ট্রান্সমিটারটা তো সহজ, রিফ্লেক্টরটা মেন, ওটা পড়াই দিছি। এখন ট্রান্সমিটারটা যদি অঙ্ক পড়তো তাহলে কি করতাম রে? যদি এখানে যেমন অঙ্কটাতে কি বলেছে রিফ্লেক্টর না দিয়ে ট্রান্সমিটার বলতো, তাহলে কি বলতাম? ট্রান্সমিটারের ব্রাইট কোনটা, ব্রাইটের সূত্র কোনটা? এইটা। ট্রান্সমিটারের ব্রাইটের সূত্র কোনটা? এইটা। আর এটা হচ্ছে ডার্কের সূত্র ট্রান্সমিটারের ক্ষেত্রে, মানে ঠিক রিফ্লেক্টেডের উল্টাটা।
রিফ্লেক্টেডের উল্টাটাই হবে আমার ট্রান্সমিটেডের সূত্র। তাহলে তোমরা যে কোনো একটা সূত্র মনে রাখলে আরেকটা সূত্র তুমি মনে রাখতে পারবা। ঠিক আছে? এবার যাওয়া যায় আমার সেকেন্ড প্রশ্নতে। সেকেন্ড প্রশ্নতে আমি যাব। সেকেন্ড প্রশ্নতে যাওয়ার আগে আমার যেটা দরকার হবে সেটা আমি একটু বাইর করার চেষ্টা করি। আমার লাস্ট প্রশ্ন মানে অপটিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউটনস রিং, তাই তো? নিউটনস রিং যাওয়ার আগে, নিউটনস রিং যাওয়ার আগে একটা সূত্র আসবে। যদি এই সূত্রটা তোমাদের খুব একটা নাই, তারপরে মানে তোমাদের সিলেবাসে নাই, তারপরে এটার সাথে লিঙ্কেড। নিউটনস রিংটা একটু বুঝাইনি, তারপরে আমি যাচ্ছি। নিউটনস রিং, এই রিংটা আসলে কি? রিং মানে কি? রিং মানে কি? রিং বলতে বলয়, মানে বৃত্তাকার। যদি গোল গোল আঁকি, আমার সমান হলো না, তুই বৃত্ত যদি আঁকো, এবার যদি গোল গোল আঁকো, তাহলে এটা একটা রিং। রিং গুলা বুঝবো কেমনে আমি? এই রিং গুলা বুঝবো হলো যে আমাদের এখানে অবশ্য প্র্যাকটিক্যাল হয়, তোমাদের আগে ফিজিক্সের প্র্যাকটিক্যাল হইতো, এখন ফিজিক্সের প্র্যাকটিক্যালটা ইলেকট্রিক্যাল নিয়ে নিয়েছে, এই জন্য ফিজিক্সের প্র্যাকটিক্যালটা নাই। আমরা এই প্র্যাকটিক্যালটা আগে পড়াইতাম তোমাদের। তোমাদের দিকে যে প্রথম 2-3 ব্যাচ ছিল যখন, তাদেরকে আমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যাল করাইতাম। এখন তোমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যাল বাদ দিয়ে খালি থিওরিটা রাখছে, প্র্যাকটিক্যালটা বাদ দিয়ে দিচ্ছে। তো এখানে এই প্র্যাকটিক্যালটা ছিল আমাদের। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের হয়তো টিচাররা মনে করছে ইলেকট্রিক্যাল পড়াইলে বেশি লাভ করবে তোমরা, এই জন্য হয়তো ইলেকট্রিক্যাল ল্যাবটা নিচে, ফিজিক্সের ল্যাবটা বাতিল করছে। হ্যাঁ, তো এখানে নিউটনস রিং এ যেরকম একটা গোল গোল দেখলে না, এটা একটা লেন্সের মাধ্যমে যদি আমি একটা স্যার বের হয়ে গেছে, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ তুহিন, আপনাকে শুনতে পাচ্ছেন? রোল নাম্বার 54, তুহিন। 54, এমডি তুহিন। শুনতে হ্যাঁ পাচ্ছি। তুহিন, আমাকে আর ফাইল টপিক গুলা লিখে ফেলো। স্যার এই টপিক গুলা পড়াইছেন আপনি, আর এই টপিক গুলো আপনার অন্য অন্য জায়গাতে এগুলা পড়াইছে, তাহলে এগুলো আমার ওই জিনিসগুলো আমি করে ফেলবো। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আজকে কি আমি কন্টিনিউ করব? যদি কন্টিনিউ করতে পারি তাহলে কন্টিনিউ করব। জি স্যার, করেন স্যার। আচ্ছা, তাহলে আমি যেটা পড়াচ্ছিলাম নিউটনস রিং, তো নিউটনস রিং এর যেটা আমি বলেছিলাম যে নিউটনস রিংটা একবার ব্রাইট একবার ডার্ক, গোল 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 রিং আসতে থাকবে, তাই তো? তো এটা কি কারণে হয় সেটা আমি এখন কারণটা উল্লেখ করবো, যে এই কারণে এটা হতে পারে বা হয়। এটার
প্র্যাকটিক্যাল আগে যেটা বলতে চাচ্ছিলাম, যেটা প্র্যাকটিক্যাল আগে ছিল, এখন প্র্যাকটিক্যাল অংশটা যেহেতু তোমাদের উঠে গেছে, হ্যাঁ, ওই প্র্যাকটিক্যাল অংশ উঠাটার কারণে ওই জিনিসটা হয়তো একটু তোমাদের ইমাজিন করা লাগবে, মানে হয়তো দেখতে পাবা না, হ্যাঁ, ওই ইমাজিন করে বুঝতে হবে জিনিসটা। তো নিউটন রিংটা এখন কিভাবে তৈরি হয় বা কাকে বলে নিউটন রিং, এর প্রশ্নটা হতে পারে হট আর নিউটন রিং, নিউটন রিং কাকে বলে, হ্যাঁ, আর নিউটন রিং এর মাধ্যমে ওয়েভলেন্থ নির্ণয় করো। প্রশ্নটা এরকম হতে পারে নিউটন রিং কাকে বলে, হ্যাঁ, নিউটন রিং এর মাধ্যমে ওয়েভলেন্থ নির্ণয় করো, অথবা নিউটন রিং এর কোনো অঙ্ক দিতে পারে, তাই তো? তাহলে আমার এখানকার সম্ভাব্য প্রশ্ন যেগুলা শেয়ার করলে ভালো হয়। বুঝি নাই, শেয়ার করছি, দেখো। হ্যালো, জি স্যার আসছে। আচ্ছা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ, নিউটন রিং এটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার দেখা যায়। এখানে দেখো, when a planar convex lens of long focal length is placed on a plane glass plate, a thin film of air is closed between the lower surface of the lens and the upper surface of the plate. এই কথাটা মানেটা কি? ধরো যে একটা প্লেন, যে তোমাদের রক্ত পরীক্ষা করা গ্লাস গুলো দেখছো, রক্ত পরীক্ষা যে করে যে স্লাইড গুলো দেখছো, এগুলা কোন দিন? জি স্যার। হ্যাঁ, ওই স্লাইড থেকে মনে করো যে ওই যে আপার সারফেস অফ দি প্লেট, একটা গ্লাস, একটা গ্লাস প্লেট মনে করো, যে যেটা এইখানে আছে, আমি যেটা তোমাদের চিহ্ন দিচ্ছি, এই যে এইখানে, এটাকে মনে করে যে রক্ত পরীক্ষা করা যায়, রক্ত পরীক্ষা করে যে গ্লাস, সেটা। আর এখানে যেটা আছে, যে এখানে এল লেখা, যেটা একটা কার্ভ আকারে, কোনদিন লেন্স দেখছো, উত্তল লেন্স বা অবতল লেন্স দেখছো কোনদিন? উত্তল লেন্স বা অবতল লেন্স দেখছো? দেখছি স্যার। যদি না দেখে থাকো তাহলে তোমাকে একটা সাধারণ আমি এক্সাম্পল দিই, যে ওই যে মেয়েদের যারা আয়না ব্যবহার করে না, মেয়েদের আয়নাটার মানে একটা অবতল লেন্স ওরা ইউজ করে, একদিক দেখবে উঁচু, একদিক দেখবে নিচু, তার মানে একদিকে তার মুখটাকে পুরাটা দেখার জন্য মানে ছোট করে, আর একদিকে তার হয়তো ছোটখাটো জিনিস দেখার জন্য বড় করার চেষ্টা করে, ওইখানে একটা লেন্স ব্যবহার করে মেয়েরা। আর ছেলেরা দেখতে পারবে গাড়ির লুকিং গ্লাসে দেখবে যে লেন্স ব্যবহার করা হয়, যে ড্রাইভারের কাছে লুকিং গ্লাস থাকে না একটা, ওই যে পিছনের গাড়ি দেখার জন্য, সেখানে একটা লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এইরকম ধরনের লেন্স, তো এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করছি, যেটার নিচের দিকটা কার্ভ হয়ে আছে, উঁচু হয়ে আছে, ওটা প্লেন গ্লাসের উপরে। দেখো এখানে একটা গ্যাপ হয়েছে, মানে যদি একটা জায়গা উঁচু হয়ে থাকে তাহলে একটা জায়গা গ্যাপ হয়েছে, যে এই জায়গাগুলো আমি রং করেছি, দেখো, ঠিক আছে, লাল রং করেছি, তাই না? লাল রং করেছি, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার দেখা যায়। সব জায়গায় কি একই রকম না একদিকে মোটা একদিকে চিকন আছে? হ্যাঁ, আমরা যেদিকে মোটা হচ্ছে আস্তে আস্তে, এইদিকে থিকনেস বাড়তেছে। আমার কিসের থিকনেস বাড়তেছে? ইয়ার ঢুকার, মানে এখানে তো আমার ছিল, এখন বাম দিকে দেখো, আমি ডান দিকটা রং করেছি, বাম দিকটা চিন্তা করো, বাম দিকে দেখো এখানে ইয়ার ঢুকছে, এই ফাঁকা ছোট্ট প্রথম জায়গাটা চিন্তা করো, যেখানে কন্ট্যাক্ট আছে তার পরের জায়গাটাই, তাহলে ওটার থিকনেস কি হবে? কম। আস্তে 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 থিকনেস বাড়তেছে, তার মানে যেখানে কন্ট্যাক্ট আছে সেখানে হবে আমার ডার্ক, সেখানে হবে আমার কি ডার্ক, তারপরে হবে আমার একটা ব্রাইট, তারপরে হবে ডার্ক, তারপর হবে ব্রাইট, তারপর হবে ডার্ক। যত থিকনেস বাড়বে তত আমার রিংটা বড় হইতে থাকবে, তাই তো? যত আমার এই থিকনেসটা বাড়বে, ইয়ার ফিল্ম বলছি না এই জায়গাটাকে, মানে বাতাস ঢুকে আছে, ভিতরে বাতাস আছে, দুই গ্লাসের ভিতর কি আছে? বাতাস, তাহলে সেটাকে বলবো ইয়ার ফিল্ম। আর দুইটা গ্লাসের ভিতর যদি পানি থাকে তাহলে কি হবে? ওয়াটার ফিল্ম, তাই তো? দুইটা গ্লাসের ভিতরে যদি পানি থাকে তাহলে ওয়াটার ফিল্ম, আর দুইটা গ্লাসের ভিতরে যদি বায়ু থাকে তাহলে এয়ার ফিল্ম।
তাই এটাকে আমরা বললাম ইয়ার ফিল্ম। এখন ইয়ার ফিল্মটা আমি বুঝলাম, ইয়ার ফিল্ম বোঝার পরে আমার এখানে যদি একটা মিরর দিই, মিরর দিয়ে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল মিরর দিই, তাহলে দেখা যাবে এই দিক দিয়ে আমি সোর্স দিয়ে এদিকে হ্যালোজেন লাইট দিই, এদিক থেকে হ্যালোজেন লাইট দিই, আর এই লাইটটা যদি এখানে এসে পড়ে, এখানে যদি পিছন দিকে নিচের দিকে যায়, আর আমি ওপর দিকে যদি চোখ লাগাই এখান দিয়ে যদি আমি চোখ দিই, তাহলে আমি কি দেখতে পাবো? ওই যে রিং গুলো দেখতে পাবো, তাই তো? এখান থেকে যদি আমি মাইক্রোস্কোপে চোখ লাগাই, তাহলে আমি কি দেখতে পারবো? এখানে ওই গোল 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 রিং গুলো দেখতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা লিখবো কতটুকু? আমি তো নিউটন রিংটা দেখলাম, লিখবো কতটুকু? লিখবো আমি এইখান থেকে, when a plano-convex lens the thickness of the ear film is very small at the point of contact and gradually increase of the center outward. The fringe produces the monochromatic light are circular. The fringe are concentric circular uniform in thickness and with the point of contact as the center. When viewed with white light, the fringe are colored. With monochromatic light, bright and dark color fringes are produced in the ear film. এই পর্যন্ত লিখতে হবে। কি বুঝতে পারছো না পারো নাই? আর কেউ যদি এতটুকু লিখতে না চাও, তাহলে এখানে বলার পরে সার্কুলার বলার পরে this circular lines is called Newton's ring. আমার কথা কি বুঝতে পারছো তোমরা? যারা ছোট লিখতে চাও তারা when থেকে এই সার্কুলার পর্যন্ত লিখবে কি these circular rings are called Newton's ring. Clear? জি স্যার। তাহলে কতটুকু লিখতে হবে? আর এই ফিগারটা দিবা, ফিগারটা সুন্দর না হোক, মোটামুটি করে একটা দিবে এই ফিগার। নিউটনস রিং কাকে বলে লিখবো? প্রথম অংশটা লিখে এখানে বলবো যে monochromatic lights are circular. This circular rings is called Newton's ring. তাহলে যদি বলে যে what are Newton's ring, তাহলে এইটুক দেওয়ার পরে ওইটুক বলে দেবো। আর এটাকে বলতে পারো নাও পারো, যারা একটু ভালো তারা একটু বলার চেষ্টা করবে এইটুক, আর না পারলে অসুবিধা নাই, ঠিক আছে? আর এগুলা বলার দরকার নাই আপাতত, এইটুক বাদ। স্যার ওই ফিগারটা আরেকবার একটু বুঝাই দেন। ফিগারটা আবার বুঝাচ্ছি। এখানে সোর্স দিছি হ্যালোজেন লাইট। হ্যালোজেন লাইট কোনগুলো বলো তো? বা মনোক্রোমেটিক লাইট কোনগুলো? মনোক্রোমেটিক কথাটা আসছে, মনোক্রোমেটিক লাইট কোনগুলো? মনোক্রোমেটিক কথাটার মানে কি? এক বর্ণ আলো। সূর্যের আলো কি মনোক্রোমেটিক? না স্যার, না, সূর্য আলো মনোক্রোমেটিক না। ওটা হলে সব লাইট আছে ওর ভিতরে, সব লাইটই ওর ভিতরে আছে, ওই জন্য ওখানে বিনিয়া সহকালে রং বাড়াই। এই যে ওইটা অনেকটা হোয়াইট লাইটের মতো, যে বলছে না when viewed with a white light the things are colored, তার মানে হোয়াইট লাইটটার ভিতরে সব লাইট আছে, সূর্য আলোর ভিতরে সব লাইট আছে। আর মনোক্রোমেটিক লাইট হলো এক কালার, এক বর্ণীয় আলো। এক বর্ণীয় আলো কোনগুলো? এক্সাম্পল দাও দেখি তোমরা দিতে পারো কিনা। তোমরা কিন্তু প্রায় দেখো লেজার লাইট, মনোক্রোমেটিক লাইট। লেজার লাইট, লেজার লাইট মনোক্রোমেটিক নাও হতে পারে। ট্রাফিক লাইট যেগুলো ব্যবহার করা হয়। ট্রাফিক লাইটও না, তোমার রাস্তায় যে লাইট গুলো ব্যবহার করে সেটা ট্রাফিক লাইট না। রাস্তায় যে একটা হলুদ রঙের লাইট ব্যবহার করা হয় না? জি স্যার। রাস্তা আলোতে ল্যাম্প পোস্টে যে হলুদ কালারের যেটা ব্যবহার করা হয়, দেখছো? জি স্যার। জি স্যার। সোনালী কালারে, ওটা হচ্ছে মনোক্রোমেটিক লাইট। ওটা হচ্ছে মনোক্রোমেটিক লাইট, ঠিক আছে? ঠিক আছে। তাহলে মনোক্রোমেটিক লাইট যদি ইউজ করো তাহলে খালি ব্রাইট এন্ড ডার্ক দেখতে পারবা। ব্রাইট এন্ড ডার্ক বলতে হলো ওই যে হলুদ আর কালো, হলুদ আর কালো, মানে ডার্ক হলে কালো, আর যদি ব্রাইট হয় তাহলে হলুদ দেখতে পারবা। তাহলে ওই ওটাই হচ্ছে এখানে হ্যালোজেন লাইট আমি ইউজ করছি। এখানে যদি আমি এক বর্ণ আলো ইউজ করি, এখানে যে রিংটা আমি এখানে চোখ যদি লাগাই, তাহলে এখানে আমি যে আলোটা দেখতে পারবো সেটা ওই হলুদ আর কালো, মানে যে হলুদ আর এভাবে কালো দেখতে পারবো, এভাবে রিং হবে, তাই তো?
এখানে আলোটা আসার পরে এখানে যদি আমি একটা লেন্স ব্যবহার করেছি, উভয়তল লেন্স, একটা উত্তল একটা অবতল দুইটা, এই জন্য একটা উভয়তল লেন্স ব্যবহার বলতেছে এটাকে। এখানে একটা যদি লেন্স ব্যবহার করি, লেন্স ব্যবহার করে এই লেন্সের মাধ্যমে যদি, এই লেন্সটা আসলে কন্ট্রোলার, এই লেন্সটা ব্যবহার করে এখানে যে সোর্স লাইটটা আছে সেই লাইটটাকে জন্য আমি এখানে সুন্দরভাবে এই মিররের উপর ফেলতে পারি। মিররের উপরে যদি ফেলি তাহলে দেখা যাবে যে এখানে যদি আমার একটা গ্লাস সারফেস থাকে আর এখানে একটা লেন্স থাকে, তাহলে এখানে যদি আমি চোখ দেখি তাহলে আমি এরকম গোল 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 রিং দেখতে পারবো। এই রিং গুলোকে বলছে আমি নিউট্রোস রিং। বুঝা গেছে না যায় নাই? এটা তোমাকে কিছুটা ইমাজিন করতে হবে। এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল ছিল বা আছে এখনো, তোমাদের প্র্যাকটিক্যালটা করানো হয় না। আমাদের ফিজিক্সে যারা ওই যারা কম্পিউটার সায়েন্স পড়ে তাদেরও এই প্র্যাকটিক্যালটা করানো হয়, ডুয়েটে যারা কম্পিউটার সায়েন্স পড়ে। কিন্তু তোমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যালটা কি কারণে আমি জানি না বাতিল করে দিচ্ছে, ঠিক আছে, দিয়ে ওখানে ইলেকট্রিক্যাল একটা ল্যাব ঢুকাইছে। তো যাই হোক, তোমাকে এটা এখন ইমাজিন করতে হবে যে এটা প্র্যাকটিক্যাল যেহেতু নাই, তো এরকম ধরনের একটা রিং তৈরি দেখা যাবে। কে বুঝো নাই? এখন বুঝছো না বুঝো নাই বলো? জি স্যার বুঝা গেছে না যায়নি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো এখানে প্রশ্নটা হবে এরকম, নিউটন রিং কাকে বলে? তাহলে কাকে বলে কতটুকু লিখবে? বুঝা গেছে? এই সার্কুলার পর্যন্ত লেখার পরে কি লিখবে বলো তো দেখি? This circular circle is called Newton's ring. This circular circle is called Newton's ring. ঠিক আছে? তাই Newton's ring হয়ে গেল আমার। এখন আর একটা প্রশ্ন ছিল, Newton's ring এর মাধ্যমে কি বের করতে বলছে? ওয়েভলেন্থ। Newton's ring এর মাধ্যমে কি বের করতে বলছে? ওয়েভলেন্থ বের করতে বলছে। ওয়েভলেন্থ মানে কি? ল্যামডা। নিউটনস রিং এর মাধ্যমে একবার ল্যামডা বের করতে বলছে। নিউটনস রিং ব্যবহার করে ল্যামডা বের করো। এই ল্যামডা বের করতে গেলে তোমাদের যে নিউটনস রিং না, যেখানে দেখতে পাচ্ছ একটা গোল 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 গোল, জি স্যার দেখতে পাচ্ছ? হ্যাঁ, 8.29 এরকম রিং দেখা যাবে। এই রিং গুলো সাদা দেখতে পারবে না, এই সাদা গুলো হবে এই সোনালী কালারের, আর কালো গুলো কালোই থাকবে। সাদা গুলোকে চিন্তা করে সোনালী কালার, ওই যে রাস্তায় যে ল্যাম্প পোস্টে যে লাইট গুলো জ্বলে সেগুলোর মতো মনে করো। আর ব্রাইট গুলো, ডার্ক গুলো হবে যে কালো কালো। এখন এখানে আমাকে ল্যামডা বের করতে হবে। ল্যামডা বের করতে গেলে আমাকে যেটা লাগবে সেটা হলো এই 8.24 এটা পড়তে হবে। কি লেখা যায় পড়তো একজন? Determine the wavelength of sodium light using Newton's ring. প্রশ্নটা এটাই। বুঝা গেছে? প্রশ্নটা কি হবে তাহলে? প্রশ্নটা একটু হয়ে যাবে, what are Newton's ring? Determine the wavelength of sodium light using Newton's ring. তাহলে নিউটনস রিং কাকে বলে আমরা পেয়ে গেছি। আর এই কথাটা এখন আমরা করব যে ডিটারমাইন কিভাবে ওয়েভলেন্থটা বাইর করি সেটা আমরা বাইর করব। এখন দেখো এখানে এই কথাটা না বললেও চলবে, যারা পারবে না তারা এটা না বললেও চলবে, আর যারা লিখতে চায় তাদের জন্য লিখতে পারে ইচ্ছে করলে। ঠিক আছে, লিখতে হবে এইখান থেকে, সাপোজ ডায়ামিটার অফ এনতম রিং। ধরো তোমার ডায়ামিটার বের করবো, আমার ডায়ামিটার বের করবো, তোমার বলে আবার তুমি মাইন্ড করতে পারো। আমি হলাম রেজাউল করিম, তাই তো? তা আমি আমার অক্ষর হলো আর দ্বারা, কি না? আমার ডায়ামিটার বের করতে গেলে কি লিখবো? যে এখানে একটা ডি লিখলাম, ডায়ামিটার ধরলাম, ডি ডায়ামিটারের ডি। আমি কেমনে বুঝবো? তাহলে এখানে একটা বলবো যে রেজাউল, যদি সাপেক্স হিসাবে রেজাউল লিখি তাহলে এটা কি বুঝবো? কার ডায়ামিটার? এটা আমার ডায়ামিটার। আর যদি আমি বলি যে ডায়ামিটার এখানে হলো এটা রাফিওর ডায়ামিটার, দুটা 8 দিয়ে, তাই তো? এটা কার ডায়ামিটার আমি বুঝবো কার? এটা এটা রাফিওর ডায়ামিটার, এটা হচ্ছে আমার ডায়ামিটার। আমারটা ডায়ামিটার অনেক মোটা, আমি মোটা মানুষ, রাফিওর ডায়ামিটার চিকন, ও চিকন মানুষ।
বা মেয়েদের ডায়ামিটার আরো ছোট, তাই তো? তাহলে আমার ডায়ামিটার জন্য এই সাফিক্স হিসাবে আমি এন কে ইউজ করছি। এন দিয়ে কি বুঝাতে যাচ্ছি? এন তম। আর যদি এন তম না বলি, আমি বলি যে 10তম রিং এর ডায়ামিটার, তাহলে এখানে কত লিখবো? D10। 10। বা আবার একটু ডিস্টার্ব, আমি আবার ডুয়েটার ডিএসডব্লিউ তো আমাকে ফোন ধরতে হয়, ঠিক আছে? হ্যালো, সরি, ওই আমাদের ওই যে জানো যে আমি মনে হয় আমাদের ইয়ার ডিএসডব্লিউ, অ্যাসিড ডিএসডব্লিউ, ঠিক আছে? ওইখানে আমাদের ওই যে বেশ কিছু কাজ করতে হচ্ছে, ওই ছাত্রদের পূজা করবে, তারা পূজার নিয়ে বেশ ঝামেলা হচ্ছে, ওটা পারমিশনের ব্যাপার আছে, এ নিয়ে বেশ ঝামেলা আছে, বুঝছো? এই জন্য একটু আমাকে ইন্টারফেয়ার করা লাগছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, তো
আমি শেষের পথে চলে এসেছি, আর বেশি পড়াবো না। ওকে স্যার। সরি, আজকে তোমাদের খুব ডিস্টার্ব হলো ক্লাসে। না স্যার। হ্যাঁ, তো এখন আমি যেটা বলতে চাইছিলাম যে ডায়ামিটার, তো আমার ডায়ামিটার বা তোমার ডায়ামিটার বা রিং এর ডায়ামিটার বা 10তম রিং এর জন্য একরকম, 15তম রিং এর জন্য একরকম ডায়ামিটার আলাদা নাম দিতে হবে, তাই কিনা? সবার নাম তো একই হবে না। এখন রাফিও নাম বা মোসাদ্দেক নাম বা আরো কারো নাম, হয়তো আমি একজনের নাম বলতে যে তোমরা হয়তো বলতে পারো স্যার আমাদের নাম বলেন না কেন। হ্যাঁ, ধরো যে আলাদা আলাদা নাম দিলে আমি সেটা বুঝতে পারবো, তাই তো? এখন এখানে এনতম রিং এর জন্য আমি লিখেছি ডিএন, আর এন প্লাস এনতম রিং এর জন্য আমি বললাম, সেটাকে বললাম বিএন প্লাস এম। তার মানে আমি দুইটা রিং এর জন্য দুই রকম ধরনের ডায়ামিটার আমি ধরলাম, তাই তো? ডায়ামিটার যদি আমি দুই রকম ধরে থাকি, তাহলে ডায়ামিটার যদি আমি দুই রকম ধরে থাকি, তাহলে আমার ইও লাগবে দুই রকম, রেডিয়াস লাগবে দুই রকম। তাহলে ডায়ামিটার ডিএন এর জন্য ডায়ামিটার কত হবে, তাহলে রেডিয়াস হবে কত, এরকম হবে কিনা? আমার ডায়ামিটার রেডিয়াসের মধ্যে সম্পর্ক কি? এটা অথবা এটা। তাই তো? ডায়ামিটার আর রেডিয়াসের মধ্যে সম্পর্ক কি? হয় উপরেরটা না নিচেরটা, তাই কি না? হ্যালো, দুইটা তো একই স্যার। দুটোই একই, তাই তো? আমি বুঝাতে চাচ্ছি যে এইটা, এই রেডিয়াসটা, এই ডায়ামিটারের রেডিয়াস, এই ডায়ামিটার, এটা যে রেডিয়াস। আমি যদি বলি এটা 10তম, তাহলে আর কত হবে? আর 10তম হবে। আমি যদি ডি 15তম, তাহলে আর কত হবে? ডি 15তম, মানে আর 15তম, তাই কি না? আমি এখানে যেটা বুঝাতে চাচ্ছি যে এখানে ডায়ামিটার এন প্লাস এনতম রিং এর জন্য কত হবে? ডি এন প্লাস এন, তাই তো? তাহলে আর এর জন্য কত হবে? আর হবে এন প্লাস এন আর, আর এন প্লাস এম আর, তাই তো? এটা হচ্ছে আমার নামকরণ গেল। তখন নামকরণটা আমি বুঝলাম। নামকরণ বুঝার পরে এখন আমার যেটা দরকার সেটা হলো, সেটা আমি কোথায় পাবো, আর কেন পাবো, কিভাবে পাবো। আর সেটাকে আপাতত আমরা উইনো হিসেবে ব্যবহার করবো, পরে তোমাকে যদি টাইম পাই আমি ওটা দেখাই দেবো, ওটা আমাদের আপাতত দরকার নাই। এখানে দেখো আর স্কোয়ার ইজ ইকাল টু, দেখো আর স্কোয়ার ইজ ইকাল টু লিখেছি, আর স্কোয়ার ইজ ইকাল টু লিখেছি যে এন ল্যামডা আর। এটা কি করতে পেলাম, কেন পেলাম, কি কোথায়, এ আর কই, এ ল্যামডা কি, এন কি, এ ছোট আর কি? ছোট আরটা বুঝলাম রিং এর ডায়ামিটার, ছোট আরটাতে কি বুঝলাম? রিং এর ডায়ামিটার। এনটা কি? এন দিয়ে বুঝবো যে আমার কততম রিং। এন দিয়ে কি বুঝবো আমি? এন দিয়ে বুঝবো আমি কততম রিং। ল্যামডাটা কি? ল্যামডাটা হলো আমি কোন লাইট ইউজ করেছি, কোন লাইট আমি নিউটন রিং এর সময় ইউজ করেছি, সেটা হচ্ছে ল্যামডা। আর আরটা কি? আরটা হচ্ছে আমি এখানে একটা, ধরো এখানে একটা আমি লেন্স ব্যবহার করছিলাম না, দেখো এখানে একটা লেন্স ব্যবহার করা আছে, দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই লেন্সটাকে যদি আমি ডটেড দিয়ে দিই, ডটেড দিয়ে যদি আমি এটা গোল বানাই দিই, তাহলে এই ডটেড দিয়ে যদি আমি এটা গোল বানাই, তাহলে এটা কার কার ই হচ্ছে, ডায়ামিটার হচ্ছে বা কার রেডিয়াস হচ্ছে? এই রেডিয়াস অফ কার্ভেচার লেন্সের, এটা হচ্ছে বড় আর। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, বা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, বা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা কি হচ্ছে? রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। মানে লেন্সের যে রেডিয়াস সেটার কথা বলা হচ্ছে। তাহলে বড় আরটা কি বললাম আমি? বলো একজন, কার রেডিয়াস এটা? কার্ভেচার রেডিয়াস, মানে লেন্সের। লেন্সের। আর
ল্যামডাটা কোনটা? এই যে এখানে যে সোর্স ব্যবহার করছিলাম আমরা, স্যার ল্যামডা ল্যামডাটা কার? তরঙ্গ দৈর্ঘ্য কার? এই সোর্সের। এখানে যে Source এর লাইটটা আলো। ব্যবহার করবো সেই লাইটটা। তো আরো বুঝলাম, ল্যামডা বুঝলাম। তারপরে ধরো এখানে একটা দেখতেছো, নিউট্রোসিলিং দেখতে পাচ্ছ? জি স্যার। এই নিউট্রোসিলিং কত নাম্বার বলো তো দেখি? 1 2 3 4, 4 নাম্বার যদি ধরি এটাকে রিং, এটার একটা ডায়ামিটার, এর একটা রেডিয়াস আছে, তাই না? এটা ডায়ামিটার, তাহলে এখানে এন এর মান কত? এন এর মান 4। এন এর মান 4। তাহলে ডায়ামিটারটা বা রেডিয়াসটা কত দিয়ে লিখতে পারি? n4 লিখবো, বা ডায়ামিটার কত লিখবো? d4 লিখবো, তো। আর এটা ডায়ামিটার কত? এটা কত নাম্বার রিং বললাম? 6 নাম্বার। এটা কত নাম্বার রিং বললাম? 6 নাম্বার। রেডিয়াস কত হবে? 4 + 2 বলবো, না? অথবা কি বলবো, একবারে r6 বলবো। হয় 4 + 2 লিখবো অথবা r6 লিখবো, কি না? আমার কথা কি বুঝতে গেছে তোমাদের? জি স্যার। এবার তাহলে আমরা এখানে যে প্রশ্নটা আমি করেছিলাম, যে এখানে আমরা বললাম যে r², এটা উইনো হিসাবে ব্যবহার করব। আমি পরে এটা আমি কিভাবে বাইর করতে সেটাও দেখাই দিতে পারি, কিন্তু ওটা তোমাদের সিলেবাসে নাই। আপাতত আমরা এটা উইনো হিসাবে ব্যবহার করতেছি। উইনো r² n ল্যামডা r, অথবা অনেকে বলতে পারে rn √, একই কথাই, n ল্যামডা r, মানে এটাও বলতে পারে অথবা ওটাও বলতে পারে। এটাও বলতে পারে অথবা ওটাও বলতে পারে। হ্যাঁ, বাসায় আসেন, তারপর কথা বলতেছি। বাসায় আসেন। হ্যাঁ, তাহলে rn √n ল্যামডা r, অথবা r² n ল্যামডা r, এটাই তো? মানে দুটাই ঠিক, একটা √ দিয়ে একটা √ ছাড়া। এখন এটা উইনো হিসেবে আপাতত ব্যবহার করলাম। এখন আমি একটু আগে বললাম যে রেডিয়াস আর ডায়ামিটারের মধ্যে সম্পর্ক কি বললাম? যে rn dn/2, তাই তো? আমি rn এর স্কয়ারের জায়গাতে যদি এটা বসাই দিই, মান বসাই দিই, তাহলে কি হবে? d²/4, d²/4 হয় কিনা? আর rটাকে যদি এদিকে পাঠাই দিই তাহলে কি হয়? 4n ল্যামডা। তার মানে d² কি হয়? গুণ করলে কি হয়? dn² কত হয়? 4n ল্যামডা r। এটাকে বোঝা গেছে না যায়নি এই পর্যন্ত? 4n ল্যামডা r, 4n, সরি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে 4n ল্যামডা r হলো। এটা কেউ বোঝা গেছে না যায়নি? এটা গুরুত্বপূর্ণ কিন্তু। এই মানটা কোথায় বসালাম? এই মানটা যে এখানে, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, এই মানটাকে আর এর মানটা বসাই দিলাম, এখানে বসাই দিলে এটাকে 2 নম্বর ইকুয়েশন পেলাম। অনুরূপ ভাবে এবার একজন বলো তো, আমি এখানে যদি বলি d10 এর স্কয়ার, কি লিখবো এখানে আমি? বলো তো একজন, এক্সাম্পল হিসেবে বলো তো দেখি কি লিখবো এখানে? 4 × 10 ল্যামডা। 4 × 10 ল্যামডা। আমি যদি এখানে 10 না বলি, আমি যদি এখানে বলি n+1 বা n+m বলি, তাহলে কি লিখবো? এর পরিবর্তে কি লিখবো? n + m। n+m, যেহেতু প্লাস আছে তাই ব্র্যাকেট লিখলাম। তারপরে কি দেবো? ল্যামডা r তো ছিলই, ল্যামডা r দিলাম। তো দেখো এটা তাই করছি আমরা, যে সিমিলারলি, এটা যদি সিমিলারলি লেখা যায় তাও অসুবিধা নাই। একটা যদি 2 নাম্বার ইকুয়েশন বের করার পরে সিমিলারলি লেখো, সিমিলারলি মানে কি? একই ভাবে, সিমিলারলি যদি লিখি তাহলে একবারই এই কথাটা বলতে পারবো। তাহলে কয় নাম্বার ইকুয়েশন এলো? 3 নাম্বার। তাহলে এখন যদি আমরা 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করি, 3 নাম্বার ইকুয়েশন থেকে যদি 2 নাম্বার ইকুয়েশন বিয়োগ করি, তাহলে কি পাবো? বাম পক্ষ কি আছে আমার?
বাম পক্ষে কি আছে রে বাপ, 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করি, তাহলে dn প্লাস m এর হোল স্কয়ার মাইনাস dn এর স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখো। এটা লেখো দেখি, ডান পক্ষ লেখো, তোমরা খাতায় লেখো, ডান পক্ষে খাতায় লেখো। তাহলে এটাকে গুণ করলে কত হয়, 4n ল্যামডা r প্লাস 4m ল্যামডা r মাইনাস 2 নম্বর ইকুয়েশন কি ছিল, 4n ল্যামডা r, 4n ল্যামডা r। তাহলে এইটা আর প্রথমটা কেটে যায়, তাহলে বাকি থাকে কোনটা, 4m ল্যামডা r, তাই তো? এই পর্যন্ত কি বোঝা গেছে আমার? জি স্যার। এখানে একটা লাইন চুরি করে রাখছো, তোমরা এভাবে গুণ করে দিবে, এটা বিয়োগ এটা লিখবে আগে, এটা আর যেটা এটা আগে এটা লিখবে, তারপর এটা থেকে এটা বিয়োগ করবে, বিয়োগ করে যদি ব্র্যাকেট উঠাই দাও তাহলে এটা দুটো কেটে যায়, একটা থেকে যায়। এবার দেখো তাহলে আমার 4m ল্যামডা r ইকুয়াল টু কি হলো, আমার 4m ল্যামডা r ইকুয়াল টু কি হলো, 4m ল্যামডা r ইকুয়াল টু কি হয়েছে, dn প্লাস m এর স্কয়ার মাইনাস dn এর স্কয়ার, তো ল্যামডা রেখে দিলাম, বাকিটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কি হবে, নিচে চলে যাবে, dm প্লাস n এর স্কয়ার মাইনাস dn এর স্কয়ার ডিভাইড বাই 4m r, ঠিক আছে? তাহলে কার মান বার হলো আমার, ল্যামডা। একটা যদি অঙ্ক করি তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, একটা অঙ্ক করলে আজকের মতো শেষ, আর করাবো না, আমার আর 6 মিনিট টাইম আছে, 6 মিনিটই শেষ হয়ে যাবে। এই যে এই অঙ্কটা কে পড়বা বলো তো, মেয়েরা পড়ো, একজন একটা মেয়ে পড়ো, এই যে 8.48 অঙ্কটা পড়ো, পড়ো একজন। In a Newton's rings experiment, the diameter of the 15th ring 15th ring was found to be 0.590 centimeter, and তাহলে that হ্যাঁ একটু ধীরে ধীরে পড়ি, বোঝার চেষ্টা করি আমরা। তাহলে এখানে কি দেওয়া আছে, একটা হচ্ছে 15th রিং, তাই তো, আর একটা কি দেওয়া আছে, এত সেন্টিমিটার। তাহলে এত রিং এর কি এটা ডায়ামিটার না রেডিয়াস, the diameter. ভেরি গুড, তারপর আগাও। হ্যাঁ তুমি পড়ো, হ্যালো। It's a net problem too. And the of the fifth rings was 0.336 centimeter. If the radius of the plano convex lens is 100 centimeter, calculate the wavelength of light used. এটা কি তোমরা বুঝতে পারছো কিছুটা? জি স্যার, কিছুটা বোঝা গেছে। হ্যাঁ, তাহলে আমি দেখো প্রথমটা দেখো D5 এর জন্য, এই যে এতক্ষণ আমি যেটা চিল্লালাম এতক্ষণ, ডি রেজাউল বললাম, ডি ধরো যে তুষার বললাম, বা D5 বললাম, যাই বলি, বা D10 বললাম, D5 এর মান আমি পেয়ে গেছি, অনুরূপভাবে D15 এর মানও পেয়ে গেছি। আর যে বড় রেডিয়াস অফ কার্ভেচার বা প্লানো কনভেক্স লেন্স, সেটার রেডিয়াসও পেয়ে গেছি। আর এই যে 15 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হয়,
15 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 38 10 হয় 10। ওই যে ওইটা এম এর মান, সেটাও পেয়ে গেছি, এম এর মানটাও আমি পেয়ে গেছি, তাই তো? তাহলে এম এর মান যদি আমি পেয়ে থাকি তাহলে আমি তাহলে কি করতে পারি? তাহলে এখন ল্যামডার মান ক্যালকুলেট দিয়ে ল্যামডা বের করতে বলছে, ল্যামডা বের করতে পারবো না আমি? আমার সূত্র জানা আছে। জি স্যার তোমরা কি বুঝতে পারছো অঙ্কটা? বুঝো নাই বলো তো, একজন বলো, যে বুঝো নাই সে বলো, কে বুঝো নাই অঙ্কটা, কে বুঝো নাই? ক্লিয়ার? ইয়েস স্যার ক্লিয়ার আচ্ছা, এবার দ্বিতীয়টাতে যাও, দেখো দ্বিতীয়টাতে বলছে ইন এ নিউটনস রিং এক্সপেরিমেন্ট, আর 2 মিনিট আছে, আমি নিজে পড়ি। ইন এ নিউটনস রিং এক্সপেরিমেন্ট ডায়ামিটার অফ দি 5তম রিং এত এবং 15তম রিং এত, রেডিয়াস অফ দি কার্ভেচার বের করতে বলছে। এখানে উল্টা কি বের করতে বলছে? আর। এবার ওয়েভলেন্থটা দেওয়া আছে, ওয়েভলেন্থ যদি দেওয়া থাকে তাহলে একজন বলো তো আরটা কোথায় যাবে, ল্যামডাটা কোথায় যাবে? এখানে স্টার চেঞ্জ করে ফেলবে, এই যে এ আরটা কোথায় যাবে? ল্যামডার কাছে যাবে, ল্যামডা আর এর কাছে চলে আর আসবে ল্যামডাটা আরেক কাছে যাবে, হবে না? একই অঙ্ক, একই ধরনের অঙ্ক। দেখো আরটা গেছে ওই ল্যামডার কাছে, ল্যামডাটার কাছে গেছে আর, ওই একই ধরনের অঙ্ক, হুবহু একই অঙ্ক। ক্লিয়ার? বুঝা গেছে না যায়নি? জি স্যার বোঝা গেছে আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে থাক। হ্যাঁ, আর আমার নাম প্রেজেন্টটা দিয়ে দিও। দিবে নাম প্রেজেন্ট? এক সময় 56 ছিল, এখন 51 আছে, আমি একসময় 56 দেখছিলাম। প্রেজেন্ট অথবা অ্যাবসেন্ট লিস্টটা পাঠাই দিও। পাঠাইবা রাফিও, তুই পাঠাবে নাকি? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রবলেম হলে তোমরা গ্রুপে ডিসকাস করে নিও, কারো যদি প্রবলেম হয় সেটা আমাকে বলবা,